দর্শক, বাজার পরিস্থিতি জানবো। নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, আজকের বাজার দরের কি অবস্থা দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের অনেকটাই যে দাম বৃদ্ধি পেয়েছে তাতে অনেক হাঁসফাঁস ফেলছেন নিম্নবিত্ত এবং মধ্য আয়ের মানুষ। বাজারের যে দ্রব্যমূল্য সেটি কিছু কিছু পণ্যের দাম মানে অনেকটাই বেড়েছে। যে আদা কেজিতে বেড়েছে প্রায় 30 টাকা কেজিতে, এখন আদা বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। আর সবজি অনেকটাই দাম, যে 50 টাকার নিচে কিন্তু কোনো সবজি মিলছে না। পটল, বেগুন, ধুন্দুল থেকে শুরু করে প্রায় সকল সবজি কিন্তু 50 টাকার নিচে কোনো সবজি নেই। পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, কাঁচামরিচ 160 টাকা কেজি। সব মিলিয়ে যে নিত্য প্রয়োজনীয় যে আলু, পেঁয়াজ, রসুন, আদা প্রায় সব পণ্যেরই দাম ঊর্ধ্বমুখী। এতে নিম্নবিত্ত এবং মধ্য আয়ের মানুষ কিন্তু বলছেন যে যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এতে করে তারা সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যাদের যে আয়ের পরিমাণ সেই আয়ের পরিমাণ ঠিকই রয়েছে, কিন্তু তাদের ব্যয়ের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। এতে করে যে নিম্নবিত্ত এবং মধ্য আয়ের মানুষের বাজারে আসলে অনেকটা দীর্ঘশ্বাস ফেলে তাদেরকে বাজার করতে হচ্ছে। অনেক আগে যেমন 500 টাকা নিয়ে আসলে 200 টাকা নিয়ে আসলে কিন্তু বাজার ব্যাগ ভর্তি কিন্তু বাজার নিয়ে যেত, এখন 1000 টাকা 2000 টাকা নিয়েও কিন্তু ব্যাগ ভর্তি বাজার হচ্ছে না। এছাড়া যে মাংসের বাজারে 700 টাকা কেজি ছিল, এখন 750 থেকে 780 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। ব্রয়লার মুরগির দাম 230 টাকা ছিল, কিন্তু আজকে কিছুটা কমেছে, 210 টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। তো এদিকে কিন্তু যে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষের জন্য যে আমিষের চাহিদা পূরণের জন্য যে ডিমটা খাচ্ছে, ডিমের দামও কিন্তু হালিতে 2 টাকা বেড়েছে। সাদা ডিম যেটি হালিতে বিক্রি হচ্ছে 48 টাকা, লাল ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি। সব মিলিয়ে যে বাজারের যে পরিস্থিতি তাতে অনেকটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তারা কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছে যে বাজার নিয়ন্ত্রণ কোনো কিছুতে আসছে না, এবং বাজার নিয়ন্ত্রণে যে বাজার মনিটরিং ব্যবস্থা সেটিও জোরদার হচ্ছে না। তো আমরা এই বিষয়ে কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক, তার সাথে তিনি যেটি বলেছেন যে বাজার নিয়ন্ত্রণে তারা মনিটরিং করছে, কিন্তু ভোক্তারা বলছেন যে দায় সারা মনিটরিং এবং দায় সারা অভিযানের কারণে কিন্তু বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। তো আমরা এই বিষয়ে আরো জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, যে তারা যেটি বলছেন যে বাজার নিয়ন্ত্রণে তারা নিয়মিত মোবাইল কোর্ট করছেন, কিন্তু আমাদের চোখে কিন্তু ওই রকম কার্যত কোনো সেই অভিযান আমাদের চোখে পড়েনি। তো এদিকে আবার মাছের দাম বাজারটাও কিন্তু একেবারে চড়া। নদ নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছের বাজারে কম উঠাতে এবং মাছের দামটাও বেড়েছে। তেলাপিয়া মাছও বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে, এবং রুই মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে, ইলিশ মাছ 1200 থেকে 16 টাকা কেজিতে, যা সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের জন্য এবং ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের নিত্যপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। আলিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী আলিমের কাছ থেকে।